হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 6th এপ্রিল আর এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে আমাদের এখানে একটা বড় ইভেন্ট হতে চলেছে। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে একটা মিউজিক কনসার্ট হবে। আজকে আসবে জোজো লাইভ পারফরমেন্স হবে আজকে আমাদের এখানে। তো এখন তাই রেডি হয়ে গেছি, আয়ানশও রেডি হয়ে গেছে, ওকে সন্ধ্যের খাওয়ানো হয়ে গেছে, সব কিছু রেডি। এখন জাস্ট নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি আজকে হচ্ছে আর কি কি হবে নেক্সট। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে আয়ানশ রেডি হয়ে গেছে। বাবা হাই করে দাও। সিঙ্গারা এটা একটু ওপেন করুন। জিলিপি, মানে পাশে চাপ। এখন ওখানে দেখতেই পাচ্ছ কত বড় প্রোগ্রাম হচ্ছে। অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে জোজো আসবে, তারপর ওর প্রোগ্রাম স্টার্ট হবে। এখন যিনি গাইছেন ইনি আমাদের মানে কমপ্লেক্সেই থাকেন, একজন সিঙ্গার। অনেক ছোট বাচ্চা কাচ্চাকেও এখানে গান টান শেখায়। আমার শাশুড়ি ওনার কাছে গান শেখে, রিসেন্ট শিখছে। তো উনি তাই এখন গান গাইছে, এরপর আরও কে গাইবে, তারপর জোজো আসবে। তো প্রোগ্রামের জন্য আজকে সব এদিকে লাইটিং করেছে। দেখো পুরো ফ্ল্যাট জুড়েই লাইটিং করেছে, মানে স্পেসিফিক্যালি কিছু কিছু জায়গা। তো আমি এই সিঙ্গারা জিলিপি খেয়ে এখন আয়ানশকে নিয়ে এখানে একটুখানি হাঁটছি, কারণ আয়ানশকে নিয়ে 1 সেকেন্ডের জন্য বসা যাবে না। ও বসতে চায় না, অ্যাকচুয়ালি পছন্দই করে না যে এরকম কোনো ইভেন্ট হবে, কোনো কিছু প্রোগ্রাম হবে ওখানে বসলোই না একটুর জন্য। দেখি একটু পরে হলেও বসে কিনা জানি না। তো এখন হচ্ছে আমি আর আয়ানশ একটুখানি এখানে হাঁটছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জন্য এখন এখানে একটুখানি হাঁটছি। তো এই দিকটা আজকে ফাঁকা আছে, সবাই ওই দিকেই রয়েছে, বেশ ভালোও লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এই জায়গাগুলো আমাদের ক্লাব হাউসের সামনে, এই জায়গাটায় এত সুন্দর কিছু কিছু কালারফুল মানে ফ্লাওয়ার্স, এগুলো এত সুন্দর লাগিয়েছে। দেখো যখন এখানে লাইটিং করে না, দেখতে অসাধারণ লাগে। জাস্ট দেখো, এই যে আয়ানশ আমার হাত টানছে, মানে একটু দাঁড়াতে দেবে না আমাকে মোটামুটি। মেন প্রোগ্রামটা এদিকেই হচ্ছে। ভালো আছো? গেছিলে প্রোগ্রামে? আচ্ছা, 9টায় আসবে না? হ্যাঁ, থাক ওটা ওখানে থাক। তুমি খেলো বাবু। এখন আয়ানশ ক্লাব হাউসে এসে একটু খেলছে। আস্তে ওঠো, আস্তে আস্তে বাবা।
ওখানে বসবো? আচ্ছা বস। হ্যাঁ বসছি। ঘরে চলে আসলাম। অ্যাকচুয়ালি এরকম টাইপের কোনো প্রোগ্রাম হলে না আয়াংশ না ওখানে একটুখানির জন্য মানে দাঁড়াতে চায় না, বসতে চায় না। তোমরা পুজোর সময় লক্ষ্য করবে বরাবরই ও না ওখানে আমাকে মানে এরকম কোনো প্রোগ্রাম হলে আমার ওখানে যাওয়া না যাওয়া দুটোই সমান। তো যেতে ইচ্ছাও করে না, তারপর ভাবি যে যাই একটুখানি গিয়ে তাও একটু ঘুরে আসি নিচ থেকে। তো যেহেতু নিজেদের মানে নিজেদের কমপ্লেক্সের মধ্যেই যেহেতু প্রোগ্রামটা হচ্ছে, তো এই আর কি, আর ওকে কেউ ধরারও থাকে না। তো তাই আর কি মানে নিজে যে আমি এনজয় করবো একটু কিছু, এরকম কিচ্ছু হয় না। জিতেরও অফিস থাকে, ঠিকভাবে আমি কিছুই এনজয়ও করতে পারি না। মানে এই দেখো গেলাম, গিয়ে শুধু ওকে নিয়ে ঘুরেই গেলাম। ওখানে একবার ক্লাব হাউসে গেলাম, নিচে গিয়ে ঘুরলাম, এই করলাম। তো পার্কে কিছুক্ষণ ওকে খেলালাম, পার্কে গিয়ে খেললো, এই সব করে ওখানে মানে কিছুক্ষণ একটু দাঁড়ালাম, তারপর আবার চলে আসলাম। তো যাই হোক এবার হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাকে কেন বারবার করে বলছে, যেহেতু ও অ্যাকচুয়ালি ও এখন একটা কার্টুন দেখছে, তো সেটা আমি এখন মিউট করে বলছি তুমি দেখো, আমার ভিডিও হোক, তারপর আমি অন করব, মানে সাউন্ডটা অন করব। তো ওই জন্য এখন আমাকে বলে যাচ্ছে মাম্মি মাম্মি, মানে আমি যাতে সাউন্ডটা দিই, মানে মিউট করে দেখবে না, সাউন্ড দিয়ে দেখবে। তো যাই হোক, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে এতক্ষণ ফ্ল্যাটে। আমি যেরকম বলছিলাম নিচে আমাদের এখানে একজন থাকে সোহিনী বলে, সে এখানে ফ্ল্যাটে কটা বাচ্চাকেও গান শেখায়। তো এমনি ভালো গান করে, তো সে গাইলো, তার সাথে তার একজন যে সিঙ্গিং পার্টনার, তো সেও গাইলো। আর এখন হচ্ছে আমাদের ফ্ল্যাটে থাকে হলো তানিমুনি, তোমরা চিনবে, যে জি বাংলায় ওরা গান গেয়েছিল। তো ওই তানিমুনি আমাদের ফ্ল্যাটেই থাকে। তো কোনো এরকম বড় কোনো প্রোগ্রাম হলে তখন তানিমুনিকেও ইনভাইট করা হয় গাওয়ার জন্য, মানে নিজেদের কমপ্লেক্সে গাওয়ার জন্য। তো দুটো বাচ্চাকে দেখলাম, খুব সুন্দর ড্রেস আপ করেছে, খুব কিউট লাগছিল দুজনকে। তো ওরা এখন স্টেজে উঠেছে, এখন গান গাইছে। তো তাই চলে আসতে হলো। আমি ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ আয়াংশ ওখানে দাঁড়াবে না। তারপর হচ্ছে যে আর এরকম করে কতক্ষণ ঘুরেই যাব আমি, মানে একটা জায়গায় যে দাঁড়িয়ে আমি একটুখানি কিছুক্ষণ দেখবো বা একটু বসে দেখবো, সেটার উপায় নেই। তো তাই চলে আসলাম। এখন হচ্ছে এসে এই ভাত বসালাম, আর আয়াংশকে টিভি চালিয়ে দিয়েছি। তো এই আর কি, এবার যখন কোনো ভালো গান টান হচ্ছে একটু ওপর থেকে দেখছি। তো চলো তোমাদেরও একটু কিছুটা ক্লিপিংস দেখাই। আমার ওপর থেকেও পুরো মানে স্পষ্ট, পুরো পরিষ্কার দেখা যায়, মানে আমার ব্যালকনি থেকেও ভালো আর আমার পাশের রুম থেকেও ভালো একদম। তো চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। তো গান বেশি দিলেও আবার কপিরাইট, গান বেশি দেখালেও আবার কপিরাইট পড়ার একটা ব্যাপার থাকে, আমার এরকম ভিডিওতে চলে আসে কপিরাইট। তো তাও তোমাদের যেটুকু পারি দেখাচ্ছি, চলো দেখো। তো দেখতেই পেলে তোমরা, প্রোগ্রাম হচ্ছে, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বাট নিচে থাকতে পারছি না, কি আর করা হবে বলো। আর জিতেরও এমন টাইমে অফিসগুলো যে মানে আমি কোনো কিছুতে একটু মানে পার্টিসিপেট করা, কোনো কিছুতে একটু এনজয় করা, এসব কিচ্ছু করতে পারি না। তো চলো, আয়াংশের একটু বড় হওয়ার অপেক্ষা, যে ও একটু বড় হবে, একটু বুঝতে শিখবে, ও একটুখানি ওখানে আমার সাথে বসবে বা খেললো ওখানে, তাও আমি একটুখানি ওখানে বসতে পারবো, এনজয় করতে পারবো। তো এখন বসে আছি, এখন কিছু করার নেই, এখন হলো ভাত বসিয়েছি, আর একদিকে ছেলের কার্টুন চলছে। তো একটু পরপর গিয়ে জানলার কাছে গিয়ে দেখে আসছি। এই হলো এখনের স্ট্যাটাস। আর কালকে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রামটা হচ্ছে,
এই যে নিচে যে আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের এই ব্যাপারটা হয়েছে, তারপর কালকে হলো আমাদের লাঞ্চ হবে, মানে লাঞ্চ খাওয়াবে সবাইকে। তো এই টোটালটা হলো যে আমরা যে পূজা সাবস্ক্রিপশন ছিল, তো সবাই যে টাকাটা দিয়েছিল পুজোয়, সেটার মধ্যে এটা ইনক্লুড। এটা হলো লাস্ট প্রোগ্রাম। এরপর যা কিছু প্রোগ্রাম হবে টাকা দিতে হবে। হ্যাঁ, দোলেও টাকা দিতে হয়েছিল। দোলে আমি কিছু ক্যাপচার করে উঠতে পারিনি। দোলে অ্যাকচুয়ালি হয়েছিল টাকা দিতে, মানে পার হেড 300 করে। ব্রেকফাস্ট ছিল, তারপর হচ্ছে যখন দোল খেলছিল সবাই টাইমটাই 11:30-12টা ওরম টাইমে একটু কিছু স্ন্যাক্স যেমন চিকেন পাকোড়া এইসব, লাস্সি টাস্সি এরম টাইপের ছিল। তারপর লাঞ্চ প্যাক করা ছিল, কারণ হোলির দিন ওরা ক্লাব হাউসের ভেতর কাউকে অ্যালাউ করে না যে বাচ্চা কাচ্চা নোংরা টোংরা করবে কালার দিয়ে। তো প্যাকড লাঞ্চ ছিল। তো আর হচ্ছে যে এটা আলাদা, এটা পূজা মানে সাবস্ক্রিপশনের মধ্যেই পড়ে। তো এরপর থেকে যা হবে আবার টাকা দিতে হবে। তো কালকে হচ্ছে লাঞ্চ হবে, আজকে আর ডিনারে কোনো ঝামেলা করেনি, কারণ এই আমার মনে হয় প্রোগ্রাম হতে হতেই তো অনেক লেট হয়ে যাবে। জোজো আসার কথা ছিল 6টায়, মানে স্টেজে ওঠার কথা ছিল, আর বাঙালির টাইম বুঝতেই পারো। এখনও অবধি ফ্ল্যাটের এদের সবার প্রোগ্রামই শেষ হয়নি। এদের প্রোগ্রাম শেষ হবে, জোজো উঠবে, গান হবে, মানে এখনও অনেক দেরি। তো যাই হোক, এইভাবেই চলবে। আর কালকে লাঞ্চ এখন 9:30 বাজে, এখন অবধি জোজো ওঠেনি, ভাব তাহলে এখনও কত দেরি হবে। তো চলো এইভাবে একটুখানি দেখতে থাকি ওপর থেকে যতটা পারি। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি ওয়েদারটা খুবই খারাপ, মনে হচ্ছে এই বৃষ্টি হবে হবে হবে। তারপর ধীরে ধীরে কিছুক্ষণ পর এখন সে ব্যাপারটা হালকা কাটছে, রোদ এখনও ওঠেনি, বাট হালকা কাটছে ব্যাপারটা। জানি না বৃষ্টি আদৌ হবে কি না, বাট হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাঝখানে কটা দিন এত গরম পড়েছিল না, যে মানে খুবই প্রবলেম। দেখো আমরা ঘরের মধ্যে আছি, আমাদের মানে যখন গরম লাগছে এসি চালাচ্ছি, কোনো ব্যাপার নেই, কিন্তু যারা বাইরে আছে তাদের কতটা কষ্ট হচ্ছে, তাই না? আমি না শুধু তাদের কথা ভাবি যারা স্টেশনে থাকে, রাস্তায় রাস্তায় যারা ঘোরে, রাস্তার ধারে যারা বসে, তো তাদের কতটা গরমে কষ্ট হয়। আমরা তো অনেক ভালো আছি। তো এবার হচ্ছে যে মানে তাদের জন্য অ্যাটলিস্ট একটুখানি বৃষ্টি হলে কি একটু ঠান্ডা হলো ওয়েদারটা, তাহলে ভাল লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে যে আয়ানসে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, আর আমাদের চাটা জাস্ট বসালাম। এবার হচ্ছে যে জিৎ আর আয়ানস দুজনেই ঘুমোচ্ছে, আজকে ওয়েদারটা এরকম। আর আজকে জিতের নাইট ডিউটি, দুপুরে ডিউটিও নেই। তো আমার রান্না করার কোনো ব্যাপার নেই, কারণ আজকে আমাদের বললাম যে ক্লাব হাউসে খাওয়া দাওয়া আছে। তো আয়ানসের জন্য রান্না তো করতেই হবে, ওর চালটা ভিজিয়েই রাখলাম। তো এই আর কি, এখন হচ্ছে একটু চা খাবো, কারণ এই কটা দিন গরমে না সকালবেলায় চা খাইনি। এতটা গরম লাগছিলো না, মানে চা খেতে ইচ্ছে হতো না, জাস্ট সকালবেলা একটুখানি মানে উষ্ণ জল খেয়ে নিতাম। বাট এখন যেহেতু আজকে ওয়েদারটা মানে একটু হালকা হাওয়া টাওয়া দিচ্ছে, ঘুম থেকে ওঠার পরই না মনটা খুব চা চা করছে। আমি কিন্তু বিশাল চা লাভার না, যে আমার সকালেও চা খেতে হবে, সন্ধেবেলাও চা খেতে হবে, বাট সকালবেলা একটু মনে হয় যে না খাই। হ্যাঁ, অবশ্যই ওয়েদারটা যদি ভালো থাকে, যদি মানে এরকম হালকা ঠান্ডা হাওয়া টাওয়া দেবে ভাল লাগে। গরমের মধ্যে দেখবে অত খুব বেশি চা ভাল লাগে না। শীতকালে আমি দুবেলা চাটা খাই, সকাল সন্ধে। আর যদি সন্ধেবেলা কাউকে সঙ্গ না পাই, যদি আমার শ্বশুর আসে তাহলে ওনার সাথে চা খেতাম শীতকালে বসে, আর যদি উনি না আসতো তো আর আমি খেতাম না। আর যদি ঘরে থাকতো তবে খেতাম। মানে সন্ধেবেলার চাটা না আমার একটু সঙ্গী না হলে ঠিক ভাল লাগে না খেতে। তো যাই হোক, তো এখন চাটা বসিয়েছি, চাটা হোক,
তারপর জিতকেও ডাকবো। আগে আমরা একটুখানি চা বিস্কিট খেয়ে নেব, তারপর আয়ান ছুটলে ওকে খাওয়াবো। ওর খাবার রেডি, উঠুক তারপর খাওয়াবো। তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আয়ানসকে লাঞ্চ করানো হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি একটু আগে এসেছিলো, ওনারা একটু বসলো, বসে এখন নিচে খেতে গেল। তো আমার শ্বশুরকে বললাম যে তুমি খেয়ে দে চলে আসো, তাহলে বাবান ঘরে থাকবে, কারণ ওকে আর না এখন আর নেবো না ফালতু ফালতু, কারণ খেয়ে দিয়ে উঠেছে, আর ফালতু অনেক দূর হলে তাহলে তো নিয়ে যেতেই হতো। তো উনি খেয়ে আসবে, তারপর ও ঘরে থাকবে, তারপর আমি আর জিৎ খেতে যাব। আর এখন কোনো তাড়াও নেই, জিতে যেহেতু নাইট ডিউটি, ওই জন্য ওনারা এখন খেতে গেছে। আয়ানসকে লাঞ্চ করানো হয়ে গেছে আমার, এখন জাস্ট আমি তাড়াতাড়ি করে রেডিটা হয়ে নেব, তারপর আমরা যাব। তো তোমাদের তখন গিয়ে দেখাবো যে কি কি হচ্ছে ওখানে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, জিৎ ওই দিক দিয়ে যাচ্ছে, তারও দেখাচ্ছি। এখানে বাইরে আজকে একটা এক্সিবিশনও চলছে, এটা ফ্ল্যাটেই থাকে, এই যে ওখানে জিৎ দাঁড়িয়ে আছে। তো এবার হচ্ছে ভেতরে খাওয়ানো। পুরো প্যাকটা দেখো, লোক দেখো, দেখো বুঝতে পারছো, বুঝতে কিছু পাচ্ছ, দেখো কত ভেতরের লোক। তো তোমাদের সাথে তারপরে আর কথা হয়নি। অ্যাকচুয়ালি ওখান থেকে এসে দুপুরবেলা আয়ানসকে ঘুম পাড়িয়ে একটু আমরা ঘুমোলাম। ঘুম থেকে উঠে একটার পর একটা সব হলো। আমি আর জিতো একটু গেছিলাম বাজারে, বাজার টাজার করে আনলাম। আমার শ্বশুর মশাই ছিল বলে আয়ানসকে রেখে গেছিলাম। তো তারপর হচ্ছে আবার আয়ানসকে নিয়ে একটু বেরোলাম, ওকে একটু নিচ থেকে ঘুরিয়ে আনলাম। এখন আয়ানসের ভাত বসিয়েছি, আর ওনারা এই বাড়ি চলে গেল একটু আগে। এখনই ভাত হবে, ওকে খাওয়াবো, তারপর আর জিৎ অফিস যেতে যেতে এখনও দেরি আছে, ও রাতে 11টায় অফিস ওর। তো ভাবলাম তোমাদের সাথে আর কথা হয়নি ওখান থেকে আসার পরে, তাই এখন একটুখানি জাস্ট বসলাম, তাই ভাবলাম এখন একটু কথা বলি তোমাদের সাথে। তো আজকে ওখানে কি কি মেনু ছিল তোমাদের বলা হয়নি। ওখানে অ্যাকচুয়ালি আজকে ননভেজে মেনু ছিল হলো ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ চপ, আর চাটনি, পাঁপড়, আর আইসক্রিম। আর হচ্ছে যে ভেজের মধ্যে ছিল খুব ভালো অপশান, ভেজের মধ্যে ফ্রাইড রাইস, ভেজ চপ, স্টাফড পটেটো, চিলি পনির, আর বাদ বাকি যা যা সব। তো খাওয়া দাওয়া সবই আজকে খুব ভালোই হয়েছিল, কিন্তু প্রচুর ভিড়। অত ভিড় ঠেলে দেখতেই পেলে। ভেবেছিলাম ভেতরে গিয়ে ব্লগ করব, তো জি তার ফোন বার করতে দেয়নি, বলছে এখন তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দিয়ে ঘরে চলো, কারণ মানে আয়ানসকেও রেখে গেছিলাম, আয়ানসকেও এসে ঘুম পাড়ানোর ব্যাপার ছিল। তারপর ওখানে এত ঠেলাঠেলি, এত ভিড়, ওর মধ্যে খুব প্রবলেম হচ্ছিলো, ওরমভাবে অসুবিধাও হতো, তাই আর ব্লগ ওখানে করিনি। তাই যেটুকু ভেতরে ঢুকে যেটুকু পেরেছি আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে ভেতরের অবস্থাটা দেখো কীরকম কী। তো এই ব্লগটা কালকে থেকে কন্টিনিউ করছি, যেটুকু ক্লিপিংস পাচ্ছি মানে অ্যাড করার চেষ্টা করছি। সব তো পুরো করে উঠতে পারি না, যেটুকু পারছি অ্যাড করার চেষ্টা করছি। তো অনেক দিন পরেই ব্লগটা করছি। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই গাইজ। আয়ানসকে ডাকছি, বাবা এদিকে আসো, এদিকে আসো, তুমি একটু বাই করে দাও, আসো আসো, বলে দাও বাই, বাই। তুমি এখন কি করছো বলো? রান্না করছে ও, এখন সব বাসন টাসনগুলো নিয়ে রান্না করছে। বলো বাই, বাই, গুড নাইট, গুড নাইট। আরে বাবা, বাই, বাই।